আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বেশি রাত্রি করে মাহফিল করব না। মোটামুটি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সময়টুকু আমরা আলোচনা করব এটা একটা আমাদের একাডেমিক ক্লাস। এটা আমরা ওয়াজ মাহফিল মানে একটা এলমি ক্লাস, ইসলামের জ্ঞান অর্জনের একটা ক্লাস। এই ক্লাসটা অত্যন্ত মজাদার ক্লাস। আমরা যারা ইউনিভার্সিটিতে ক্লাস নিই, কলেজে ক্লাস নিই, মাদ্রাসায় ক্লাস নিই, আমাদের ক্লাসে ছাত্র ছাত্রী থাকে এক শ্রেণীর, একই ধরনের, একই বয়সের, কাছাকাছি বয়সের। কিন্তু এই ক্লাসে একেবারে 70-80 বছরের মুরব্বীরাও আছেন, যুবকেরাও আছে, শিশুরাও আছে, মা বোনেরাও আছে। আবার একেবারে বড় শিক্ষিত আছেন, আবার শিক্ষা কম এরকম ভাই বোনেরাও আছেন। তাহলে এরকম একটা ক্লাস যেখানে আল্লাহর দ্বীন নিয়ে আমরা আলোচনা করব, এটা অবশ্যই একটা সুন্দর মজাদার ক্লাস এবং এটি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এই হালাকাতুল জিকির, মাজলিসুল জিকিরের অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের ওয়াজ মাহফিলের নামে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখা যায় ওয়াজ মাহফিলের নামে আমরা অনেক কষ্ট করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্ট করে, কিন্তু সেই ওয়াজ মাহফিলে আমরা বক্তা এসে গান গাই, নাচি, শ্রোতারাও গান গায়, শ্রোতারাও নাচে এবং অনেকেই গান শোনার জন্য, নাচ দেখার জন্য কিন্তু হাজার হাজার শ্রোতা আসে। যে সকল বক্তা দেখবেন গান গায় আর নাচে, তাদের শ্রোতাও আসে হাজার হাজার। শ্রোতারা দেখতে আসে যে কেমনে নাচে, কেমনে গান গায়। আবার অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ধরনের গল্প গুজব বলে, কিচ্ছা কাহিনী বলে, ওয়াজ মাহফিলটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম এখন ওই ধারা থেকে ফিরে এসে ওয়াজ মাহফিল বলতে যা বোঝানো হয়, তাফসিরুল কোরআন মাহফিল বলতে যা বোঝানো হয়, এখানে আমরা কথা কম শুনবো, কিন্তু যেটা শুনবো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো। এখানে কোনো গল্প গুজব, কিচ্ছা কাহিনী, হাসি ঠাট্টা তামাশার জন্য আমরা আসিনি। অনেকের মূল্যবান সময় রেখে, অনেক কাজ রেখে এখানে আসে বসছেন, যাতে এমন কিছু কথা আমরা কোরআন সুন্নাহ থেকে শুনি যেগুলো আমাদের দুনিয়াতেও কল্যাণে আসে, আখিরাতেও আমাদের কল্যাণে আসে। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো বলবো চেষ্টা করব একেবারে অত্যন্ত সহজ সরল ভাষায়, যাতে আমরা সবাই কথাগুলো বুঝতে পারি। কোনো ইংরেজি, কোনো উর্দু, ফার্সি, হিন্দি, কোনো জাপানিজ, চাইনিজ বিভিন্ন ভাষা বলে কথাগুলোকে কঠিন করে না, আমি বড় শিক্ষিত মানুষ, বড় মুফতি সাহেব, বড় আলেম, এটা বোঝানোর চেষ্টা না করে একেবারে সহজ সরলভাবে, যেভাবে আমরা আল্লাহর দ্বীনকে সহজে বুঝতে পারি সেইভাবে কথাগুলো বলার আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে কথাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যাতে আমরা যে মূল্যবান সময়টা নিয়ে বসেছি, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের ব্যবস্থা করেন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আজকের যে ক্লাসটা, এই ক্লাসের বিষয়বস্তু হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান এবং ইসলাম
কি কি কারণে ভেঙে যায়, ঈমান কি কি কারণে নষ্ট হয়ে যায়, এই বিষয়টার উপরে আমরা সংক্ষিপ্ত একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব আপনারা আপনাদের ইলমের আলোকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এটা কি আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কেন জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই কেন? যে জান্নাত আমাদের বাপের বাড়ি। কি বলেন? জান্নাত বাপের বাড়ি না? আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত। বাপ দাদার বাড়ি যাব না, কোন বাড়িতে যাব? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকেই সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম আর আদমের স্ত্রী দুইজন মিলে এই জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ। এই জান্নাতে থাকো তোমরা। তাহলে জান্নাতের প্রথম বাসিন্দা আমাদের আব্বা, আমাদের আম্মা। তাহলে আমরা সেই ঘরের সন্তান। তাহলে বাবা মা যেখানে থাকে ছেলেমেয়েরা তো সেখানেই থাকে। তাহলে আমরা জান্নাতেই থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষগুলোকে ওয়ারিস হিসেবে সম্বোধন করছেন। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ওয়ারিস হয় কারা? আপনাদের দেশে ওয়ারিস কারা হয়? বাপ মরে গেছে, ওয়ারিস কারা? ছেলে মেয়েরাই তো হয়। মা মারা গেছে, ছেলে মেয়েরা ওয়ারিস হয়। দাদা মারা গেছে, নাতি নাতনিরা ওয়ারিস হয়। ছেলে নাই, নাতি নাতনিরাও এক পর্যায়ে গিয়ে বিভিন্ন ভাবে একের পর এক ওয়ারাসাত আসতে থাকে, খেলাফত আসতে থাকে। এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম ওয়ারিস হয়। এইভাবে চলতে থাকে পর্যায়ক্রমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়ারিসও বলছেন। আচ্ছা, এই ওয়ারিসানা পাইতে হলে জান্নাতের কি কি লাগে বলেন তো দেখি। বাপ হলো মুসলমান, ছেলে হলো নাস্তিক। এই ছেলে বাবার সম্পদের ওয়ারিস হবে কিনা আপনারা ফতোয়া দেন। বাবা হয়েছে মুসলমান, মা হয়েছে মুসলমান, ছেলে হয়েছে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। এই ছেলে ওয়ারিসি পাবে কিনা, সম্পত্তি পাবে কিনা? পাবে না। তাহলে আমাদের আব্বা যে আদর্শের ছিলেন, আমাদের আম্মা যে আদর্শের ছিলেন, সেই আদর্শের উপরে যদি আমরা না থাকি তাহলে কিন্তু জান্নাতের ওয়ারাসাত পাওয়া যাবে না। আমাদের আব্বা কি মুমিন ছিলেন না মুশরিক ছিলেন? আমাদের আব্বা খালি মুমিন ছিলেন না, আল্লাহর একজন নবীও ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের আব্বা নবীও ছিলেন, প্রথম মানুষও ছিলেন। আমাদের আব্বা মুমিন প্লাস নবী। সুবহানাল্লাহ। তাহলে আব্বার সম্পত্তি পাইতে হলে, আব্বার ওয়ারাসাত পাইতে হলে আমাদেরকেও কি হওয়া লাগবে? যদি মুশরিক হন কি জান্নাত পাওয়া যাবে? কেন?
বাপের একদিন, বাপের এক ধর্ম, আপনার হয়ে গেছে আরেক ধর্ম, ওয়ারাসাত বাতিল, ওয়ারাসাত পাওয়া যাবে না। তাহলে জান্নাত পাইতে হলে কি কি জিনিস লাগে বলেন দেখে এবার। জান্নাত পাইতে হলে কয়টি জিনিস লাগে? জান্নাত পাইতে হলে দুইটি জিনিস লাগে। কয়টি জিনিস? আচ্ছা বলেন দেখি, সৌদি আরব যাইতে হলে কয়টা জিনিস লাগে? ওরে এটাও জানে না। জান্নাতে তো পরে, সৌদি আরব যাইতে জানে না, জান্নাতে যাইব কেমন? জি, সৌদি আরব যেতে গেলে প্রথমে লাগে তার পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট ছাড়া যেতে পারে। 2 নম্বরে তার ভিসা লাগে। সৌদি আরব যেতে 2টা জিনিস লাগে, আমেরিকা যেতে 2টা জিনিস লাগে, ইউরোপে যেতে 2টা জিনিস লাগে। পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, এই 2টা জিনিস ছাড়া পৃথিবীর কোনো দেশে যেতে পারবেন না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলেও 2টা জিনিস লাগে। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই কথাটা বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ পৌঁছিয়ে দেন যে মানুষগুলোর ভিতরে এই 2টি কোয়ালিটি আছে, এই 2টি গুণাবলী আছে। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, 1 নম্বরে থাকতে হবে ঈমান। 1 নম্বরে থাকতে হবে কি? ঈমান। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ থাকতে হবে। ঈমানটা হলো পাসপোর্ট, আমলে সালেহটা হলো ভিসা। আখিরাতের ময়দানে পুলসেরাত পার হতে গেলে ঈমান লাগবে, কবরের আযাব থেকে রক্ষা পেতে গেলে ঈমান লাগবে, হাসরের ময়দানের আযাব থেকে, ভয়াবহতা থেকে রক্ষা পেতে গেলে ঈমান লাগবে। ঈমান দিয়ে পার হতে হতে পুলসেরাত পার হওয়ার পরে আমলে সালেহ দিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানও লাগবে, আমলে সালেহ লাগবে। ঈমান আমল দুটোই লাগবে। ঈমানবিহীন কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে যায়, আল্লাহর এই বান্দা কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত পাবে? ঈমান নিয়ে যায় নাই কবরে, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমল অনেক নিয়ে গেছে, বস্তায় বস্তায় আমল আছে, কিন্তু ঈমান নাই, জান্নাত পাবে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সরদার, মুনাফিকের লিডার, বস্তায় বস্তায় আমল নিয়ে গেছে কিন্তু ঈমান নাই, মুনাফিক। বস্তায় বস্তায় আমল নিয়েও আল্লাহর বান্দা জাহান্নামী। তাহলে আগে, আমলের আগে ঠিক করতে হবে কি? ঈমান। ঈমানটা সবচেয়ে জরুরি। একজন মুসলিমের, একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো কি? কি রকম দামি সম্পদ এটা? আমাকে আপনাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হবে, তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও, বিক্রি করবেন? তাহলে বোঝা যায় ঈমান এমন এক দামি সম্পদ, যেই দামি সম্পদের তুলনায় সারা দুনিয়ার সম্পদ কিছুই না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন। কারণ জান্নাত এরকম অনেক দামি জিনিস, দামি জায়গা, মূল্যবান জায়গা। ওই দামি জায়গা পাইতে হলে দামি ঈমান লাগবে। দামি জায়গা কিনতে হলে টাকাও দামি লাগে। ঢাকা শহরে জায়গা কিনবেন, যদি অল্প টাকা দিয়ে কিনতে চান, গ্রামের জমির দামে ঢাকা শহরের জমি কিনতে চান, পাওয়া যাবে? ঢাকা শহরের জমি কিনতে হলে, টাঙ্গাইল শহরের জমি কিনতে হলে জায়গার দাম গ্রামের চাইতে, এলাকার চাইতে বেশি টাকা লাগবে। মূল্যবান জায়গার দাম, মূল্যবান টাকা দিতে হয়, বেশি টাকা দিতে হয়। আল্লাহর জান্নাতের মতো মূল্যবান, মহামূল্যবান আর কিছু নাই। ওই মহামূল্যবান জান্নাত পাইতে হলেও মূল্যবান ঈমান লাগে। তাহলে পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে ধনী না মুশরিকেরা ধনী? যে মুসলিমেরা ধনী।
প্রতি বছর বিশ্বের সেরা সেরা ধনীদের তালিকা দেওয়া হয়, সেই তালিকার মধ্যে দেখা যায় অমুসলিমদেরকে তালিকার মধ্যে দেওয়া হয় বিল গেটস এত নম্বর ধনী, অমুক এত নম্বর ধনী, অমুক এত নম্বর ধনী। কিন্তু একজন মুসলমান তিনি বুঝেন আমার মতো দামি, আমার মতো ধনী আল্লাহর জমিনে আর নাই। বিল গেটস আমার তুলনায় ফকিরও না, মিসকিনও না, কারণ আমার কাছে যে সম্পদটা আছে এইটা তাদের কাছে নাই। সেই সম্পদটার নাম কি? ওই সম্পদটার নাম হলো ঈমান।